দর্শক, বাণিজ্য প্রতিদিনের ফেসবুক পেজে আবার স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুদ্দিন বশির সুমন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই শাহবাগকে কিন্তু বিগত কয়েকদিন থেকে ব্লকেট করে রাখা হয়েছে, অর্থাৎ কোনো যান চলাচল কিন্তু এখানে চলছিল না। কিন্তু আজকে একটু আগে পুলিশের সহায়তায় কিন্তু আবারও যান চলাচল শুরু করেছে। এবং অপরপক্ষে কিন্তু যারা যারা জুলাইয়ের আহত যারা রয়েছেন, এবং তারা কিন্তু এই মুহূর্তে আবারও কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ বাহিনীর সদস্যগণ তারা কিন্তু এই যাতায়াতকে অব্যাহত রাখতে, অর্থাৎ যান চলাচলকে সচল করতে কিন্তু তারা কাজ করেছেন। এবং অপর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু জুলাইয়ের যারা আহত রয়েছেন তারা কিন্তু তাদের অবস্থান নিয়েছেন, এবং তারা কোনোভাবেই এই জায়গাটিকে ছাড়তে নারাজ নন আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যগণ তারা কিন্তু অবস্থান করছেন, অর্থাৎ তাদের জায়গায় অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আন্দোলনকারীদের সাথে কথা বলার চেষ্টা করছেন, অর্থাৎ যারা আহত যোদ্ধা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং এটাকে ফাঁকা করার কিন্তু চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যোদ্ধারা তো মানুষের জন্যই, জনগণের জন্য। তো জনগণের এখন দুর্ভোগ জ্ঞান করতেছ, তো ওই সাইডে যাও আন্দোলন করতে পারে। এখন তো জনগণের বিরুদ্ধে যেতেছে। দর্শক, আমরা কিন্তু একজনের অভিমত শুনলাম যে তারা জুলাই যোদ্ধা এবং তাদের উচিত হবে এই জনদুর্ভোগকে কমিয়ে আনা, এবং সেক্ষেত্রে জনগণের স্বার্থেই তারা আন্দোলন করেছে, সরকারকে পতন করেছে। অবশ্য জনগণের সুবিধাগুলো কিন্তু তাদেরকে দেখতে হবে, এমনটি বলছেন এখানকার সাধারণ জনগণ। আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে প্রস্তাবনা দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে এক পার্শ্বে আন্দোলন করার জন্য বলা হচ্ছে, কিন্তু তারা কোনোভাবেই সেই আবেদনকে কিন্তু তারা মানছেন না। অর্থাৎ তারা চাচ্ছেন এই শাহবাগকে ব্লকেট করে, অর্থাৎ শাহবাগের সকল যান চলাচল বন্ধ রেখেই এই আন্দোলনকে চালিয়ে যাওয়ার। অপরক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে কোনোভাবেই জনদুর্ভোগ করা যাবে না, এবং জনদুর্ভোগ না করে তাদেরকে সুষ্ঠুভাবে তাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আমরা জানি যে শাহবাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, এবং সেই জায়গায় সাধারণত আমরা যদি ধানমন্ডির কথা বলি, ধানমন্ডি একই সাথে ফার্ম গেট, পল্টন, এবং একই সাথে নীল ক্ষেতের সাথে কিন্তু একটি কানেক্টিভিটি আছে এই শাহবাগের। আমার মূলত ঢাকার একটি প্রাণকেন্দ্র বলা চলে এই শাহবাগ, এবং সেই শাহবাগে যদি ব্লকেট অবস্থায় থাকে তাহলে কিন্তু অনেকটা যানবাহনের জন্য কিন্তু খুবই একটা বিপর্যয় অবস্থা হয়ে যায়। এবং সেই জায়গা থেকে কিন্তু বারংবার তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে কোনোভাবেই জনদুর্ভোগ করা যাবে না, আন্দোলন করতে হবে, এক পাশে থেকে আন্দোলন করতে হবে। অপর ক্ষেত্রে জুলাইয়ের যারা আহত রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই তা মানছেন না, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে বারংবার প্রস্তাব দেওয়া হচ্ছে, এবং তারা কিন্তু কোনোভাবেই তাদের মানছেন না। আমাদের সম্মান করে আপনারা যে কথাটা বলবেন সুস্থভাবে বলেন, এছাড়া আমার কিছু বলার নাই। আমরা কি কাউকে ভয় পাই? আমরা কি কোনো দলকে ভয় পাই? আমরা কি কোনো পুলিশকে ভয় পাই? আমরা কি কোনো দলকে ভয় পাই? আমরা নিজেরা দিয়েছে পাওয়ার রক্ত নাই, আমরা রক্ত দিতে জানি, রক্ত দিয়ে আমরা কি চ্যালেঞ্জ করছি। তো আমরা কোন পুলিশ, র্যাব, আর্মি, কাউকে কথা বলবো না। আমি
আমার উপর আজকে একজন উনি একজন ওনাকে রাখতে হয়েছে। তো তার ভিতর কি হয় সেটা আমরা দেখবো। আমরা চাই সুস্থভাবে আমরা এখানে অবস্থান করে আমাদের দাবি দিব। দাবি নেওয়া পর্যন্ত আমরা কি বাড়িতে যাবো? আমরা কি বাড়ি বাড়ি যাবো? আমরা কি আত্মা যাবো? আত্মা যাবো? সবাই মাথায় রাখে। সাহস করে না এগুলো বুঝে না আমাদের অঙ্গ সংগঠন হিসেবে যারা কাজ করতে চায়, চেতনায় যারা বিশ্বাসী, এরকম ইসলাম মাইন্ডের আমাদের উদ্যোগ
জুলাইদের যোদ্ধা, আমরা জুলাইয়ের যোদ্ধা। আমাদের কাছে কে কম? দর্শক, পুলিশের পক্ষ থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে কোনো ধরনের ব্যারিকেড দেওয়া যাবে না, অর্থাৎ যান চলাচলকে অব্যাহত রাখতে হবে। অপর ক্ষেত্রে যারা জুলাইয়ের আহত রয়েছেন তারা কিন্তু কোনোভাবে এই জায়গাটিকে ছেড়ে যেতে চাচ্ছেন না, অর্থাৎ দুই দিক থেকে কিন্তু দুই ধরনের সিদ্ধান্ত আসছে। শেষ পর্যন্ত কি হয় সেটি দেখার বিষয়।